অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ডক্টর আসিফ নজরুল। বর্তমান সরকারের আইন উপদেষ্টা হিসেবে আছেন তিনি। এক এক সময় এক এক কথা বলে বেশ চর্চায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো পোস্ট নিয়েও আছে নানান আলোচনা। এক সময় তাকে নিয়ে ইতিবাচক আলোচনা থাকলেও সময় যত যাচ্ছে বিতর্ক যেন বেড়েই চলছে। সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যত বড় হয়েছেন, মানুষ হিসেবে ততই নিচে নেমেছেন। এমন মন্তব্য করে তুমুল আলোচনায় এসেছিলেন। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে খোলা চিঠি লিখেও ফেসবুকে ভাইরাল হয়েছিলেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে আর্তনাদের শ্বাস ছাড়ছেন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারগুলো। চাইলেও নিজেদের চাহিদার যোগান দিতে পারছেন না তারা। শেখ হাসিনা সরকার পতনের পর আশাবাদী হয়ে ওঠেন সাধারণ মানুষ। ভেবেছিল সরকার পরিবর্তনের ফলে হয়তো সিন্ডিকেট ভেঙে কমবে দ্রব্যমূল্য, কিন্তু হলো তার উল্টো। দাম বেড়ে আকাশচুম্বী। বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলেও ফিরতে হচ্ছে দীর্ঘশ্বাস নিয়ে। স্বস্তি কবে আসবে এ নিয়ে বারবার প্রশ্ন উঠলেও এর কোনো সমাধান হয়নি, যদিও বারবার বলা হয়েছে এ বিষয়ে কাজ করা হচ্ছে। সপ্তাহের সব দিনগুলোতে নিত্যপণ্যের দাম বেশি থাকলেও ছুটির দিনে তা হয়ে যায় আকাশ ছোঁয়া। সব মিলিয়ে কোনোভাবে খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর একটি অনুষ্ঠানে এই বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, বন্যার প্রভাব কমে আসছে এবং শীত আসছে। আমরা আশা করছি পরিস্থিতি অনেকাংশে উন্নতি হবে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে পরিস্থিতির উন্নয়ন শুরু হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার খুব খারাপ লাগছে, এটা আমাদের জন্য অসহনীয়। আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা একসঙ্গে কাজ করছি। সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী, এটা এত সহজ নয়। এছাড়াও সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সাকিবের জন্য সে নিজেই দায়ী, আর সাকিবের জন্য মায়া লাগলেও তার প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক বলে মনে হয় না উপদেষ্টার। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।